আমেরিকার একজন বড় নায়ক মাইকেল জ্যাকসনের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। এক একটা কনসার্টের ভিতরে গিয়ে যখন এক একটা গান গাইতেন, কোটি 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 টাকার মালিক হয়ে যাইতেন, কামাই করে দিতেন। এই মাইকেল জ্যাকসনকে এত কোটি 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 টাকার মালিক হওয়ার পরে তার ভিতরে একটা অহংকার ঢুকে গেল যে আমার যেহেতু বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমার যেহেতু কোনো কিছুর অভাব নাই, অতএব আমি দুনিয়ার ভিতরে 150 বছর বাঁচতে চাই। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? শিরিকটা করেছে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? মাইকেল জ্যাকসন সে যখন এই নিয়ত করলো, পরিকল্পনা করলো, এই জন্য একজন নয়, দুইজন নয়, যুবক ভাইয়েরা আমার, 20 জন বড় বড় ডাক্তারকে নিয়োগ করে দিল। কোন খাবারটা আমি খেতে পারবো, কোন খাবারটা আমি খেতে পারবো না, কোন ভাবে চললে আমি 150 বছর বাঁচতে পারবো, সমস্ত হিসাব নিকাশ করার পরে এরপরে সে চলে। এই মাইকেল জ্যাকসনের ইতিহাস পড়লে পাবেন, বেশি দিন যাওয়া লাগে না, মাত্র 50টা বছর পার হইল। 50 বছরের কোটা পার হয়ে যে 51, 52, 53 বছর বয়সে পদার্পণ করলো, মাইকেল জ্যাকসন একদিন বলে, হে ডাক্তার, আমার শরীর খারাপ। যুবক ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। বলে আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ। ডাক্তাররা সকলেই তার আশপাশে চলে আসলো, কাছে চলে আসলো। এরপরে মাইকেল জ্যাকসনের কি হয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেল, খোঁজ খবর নিতে গিয়ে দেখে এই মাইকেল জ্যাকসন আর দুনিয়ার বাড়িতে নাই। এই জন্য হে যুবক ভাইয়েরা আমার, পরিশেষে বলি, টাকা পয়সার অহংকার করিও না। টাকা পয়সার অহংকার করে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করিও না। টাকা পয়সার অহংকার করে উস্তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। টাকা পয়সার অহংকার করে মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ টাকা পয়সার অহংকার করে তুমি যদি এত কিছু করতে পারো, হতে পারে আপনাকে আমাকে যিনি মাইকেল জ্যাকসনের মতো শেষ করে দিতে পারেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আজকে আমি যে আলোচনা করলাম, আলোচনার সারমর্ম হলো, গীবত করা যাবে, গীবত করা যাবে, টাকা পয়সা নিয়ে অহংকার করা যাবে, রব্বে কারিমের সাথে শিরিক করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সর্বশেষ আমি বলে দিতে চাই, আল্লাহ তাআলা যেন এই আবু তলহা মাদ্রাসাকে কবুল করেন। সকলেই বলি আমিন। এই মাদ্রাসার পরিচালক সাহেব আমাদের মঞ্জুরুল হক ভাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলি আমিন। এই মাদ্রাসাকে যেন পুরা বাংলাদেশের ভিতরে রব্বে কারিম একটা মডেল মাদ্রাসা হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।